প্রিয় দর্শক দেখুন, চতুর্পাশে ভুট্টা গাছ আর ভুট্টা গাছ। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নায়ক ভুট্টা গাছ নয়। এই গাছগুলো অনেক লম্বা হয়, যদি ফলন ভালো হয় তাহলে অবশ্যই থোরগুলো বড় হয়, কিন্তু এগুলো গাছ অনুসারে কিন্তু থোরগুলো অনেক ছোট ছোট দেখতে পাচ্ছেন, একদম ছোট ছোট। গাছ কিন্তু বিশাল, অথচ থোরগুলো ছোট ছোট। এটা হয়তো চাষাবাদের সমস্যা, জমির সমস্যা হতে পারে। এরকম ক্ষেত চতুর্দিকে আছে। এই একটা ক্ষেত দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যদি আর একটি ক্ষেত দেখায়, দেখুন এই ক্ষেতটার ভিতরে গাছ ছোট ছোট, কিন্তু ফলনগুলো থোরগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পাচ্ছেন। থোরগুলো কিন্তু বড় বড় দেখুন। এরকম ক্ষেত অসংখ্য আছে, যেটা আপনাদের দেখাচ্ছি। এ দেখুন গাছ একটু ছোট, দেখুন থোরটা কত বড় দেখেছেন, কত বড় থোর। এটা অবশ্যই জমির তারতম্যের কারণে হতে পারে। এই একটা ক্ষেত দেখাচ্ছি, দেখুন এই যে এটাতে দেখেন থোরগুলো কত বড় বড়। থোর বড় হলে কিন্তু ফলনও বেশি হবে, আয়ও পড়বে। দেখুন দেখুন কি পরিমাণ ভুট্টা গাছ হয়েছে। অত্র অঞ্চলে ভুট্টা আবাদ ভালোই করা হচ্ছে। প্রথম অবস্থা দেখা গেল না ভুট্টা আবাদ করা হবে, এখন অধিকাংশ মানুষই ভুট্টা চাষ করেছে। আপনি যদি উপরটুকু দেখাতে চাই, দেখুন এই পরিমাণ ভুট্টা গাছ আছে। এই একটা ক্ষেত দেখুন কি পরিমাণ ভুট্টা হয়েছে। থোরগুলো কিন্তু অনেক বড় বড় দেখুন। এই একটাতেই দুইটা তিনটা করে ধরেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন। এই একটা ক্ষেত, এই যে আলের মাঝখানে এই একটা ক্ষেত। এখানে কিন্তু ভুট্টা চাষ করেছে, কিন্তু এটা একটু প্রত্যক্ষভাবে দেখুন এই গাছগুলো কিন্তু অনেক বড় বড়, কিন্তু দেখেন এর থোরগুলো কিন্তু অনেক ছোট ছোট দেখতে পাচ্ছেন। থোর কিন্তু ছোট ছোট, এটাই হলো তারতম্য। যাই হোক, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব দিয়ে চ্যানেলটি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।